হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10টা। তো এখন 10টা বাজে, 10টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন আছি আমি বাইরে। তো এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা যেটা বলি, তো বাইরে আছি। আর এই যে দেখো ওইখানে একটু মানে মশারি টানিয়ে না বসে খেলা করছিল, দিয়ে তারপর আর কি অয়ন বাইরে গেল, ওইটা ওইভাবে আছে। আর আমাদের এই বারান্দাটা এখনও কমপ্লিট হয়নি, শুধু ওপরটা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা তোমার বেশ পছন্দের, তো অনেক রিলস বানিয়েছি আমি এই জায়গাটা এইভাবে দাঁড়িয়ে। তো যাই হোক, বারান্দাটা এখনও কমপ্লিট হয়নি, ঘরের ভিতরে এমনি কমপ্লিট হয়ে গেছে। আর সিঁড়িটাও আছে, এভাবে সিঁড়িটা দেখালাম না কারণ অনেক কিছু আছে সিঁড়িতে, তো দেখালাম না। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কালকে আমি অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো সারা রাত জানো তো বাইরেই ছিল। তো ওই যে বাইরে মেলে দিয়েছি কত জামা কাপড় বাবা। তো এই যে অয়ন আসলো এখন। তো চলো, জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, এখন জামা কাপড়গুলো তুলে নেব। অনেক জামা কাপড় কেটে দিয়েছিলাম, আর এইগুলো যে ঘরে নিয়ে গিয়ে মেলবো সেরকম জায়গা ছিল না, সে কারণে সারা রাত বাইরেই ছিল। তো এখন একটু তুলে নেব, শুকিয়ে গেছে। কালকে বিকালবেলা ধুয়েছিলাম, তো কালকের ব্লগে তোমরা দেখেছো জামা কাপড়গুলো ধুয়েছিলাম, কিন্তু মেলা হয়েছিল না, পরে সন্ধ্যার দিকে মেলে দিয়েছি। তো হাওয়ায় আর কি শুকিয়ে গেছে। তো এই যে এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আমাকে যদি কেউ বলে যে আমার মানে সংসারের সবথেকে কোন কাজটা প্রিয়, তো আমি তো বলবো আমার জামা কাপড় ধোয়া, ভাঁজ করা, গোছানো, মানে এইসব আর কি। তো রান্না বান্না থেকে আমাকে যদি বলো যে সারাদিন তুমি জামা কাপড় ধোয়াধুয়ি করো, আমি কিন্তু সেটাই করতে পারবো, কেননা বেশ ভালো লাগে আমার। জানি না এরকমটা কারো মুখে শুনেছো কি না, কিন্তু আমার জানি না কেন আমার এটা বেশ ভালো লাগে। তো অয়ন দেখো এইমাত্র আসলো ঘরে, দিয়ে তারপর আবার দৌড়ে চলে গেল বাইরে। আর সারা দুপুরটায় যেহেতু ঘরের ভেতরেই থাকবে, কেন কি তখন বাইরে বেরোতে দিই না, বাইরে প্রচুর পরিমাণে রোদ থাকে, ঘরের ভেতরেই থাকে। তো সে কারণে ভাবলাম এখন একটু যাক। আর রাস্তায় ওই যে ওর মতো কিছু বাচ্চারা খেলা করছিল, তো তাদের কাছে আর কি গেল। তো ভাবলাম যে এখন যাক, পরে তো ঘরেই থাকবে দুপুরে। তো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম, এখন আর কি রেখে আসি ঘরে। তো ফার্স্টে হচ্ছে আমাদের বারান্দা, এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, তারপরে হচ্ছে আমাদের ঘর মানে ঘরের ভিতর দিয়ে ঘর, তারপরে এই যে রান্নাঘর, তার পাশে আছে বাথরুম। তো এরকম মানে কেমন বলো তো, আমাদের ঘরটা মানে মানে দু সাইড করা আছে, এক সাইড হচ্ছে আমাদের আর এক সাইড হচ্ছে আমার জায়ের, তো সেরকম করে করা। তো ওপরে ঘর করছে, যেহেতু তোমরা দেখেছো ওপরে ঘর করছে, তো ইচ্ছা আছে যে ওপরে এরকম ঘরের ভেতর দিয়ে দরজা রাখবো না, আলাদা করে একটা পার্টিশন দিয়ে নেবো, তাই আর কি ইচ্ছা। দেখি কতদূর কি হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর বিছানাটার কি অবস্থা দেখো, যেহেতু রাত্রে আমরা বিছানায় ঘুমাই না, তো বাইরে ঘুমাই, তো ওই যে ওই মানে কাঁথা টাথা সব কিছু নিয়ে বিছানা করেছিলাম, তো সেইগুলো আর কি ওইভাবে এনে রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। তো এখন ভাঁজ করে নেব, বিছানাটাকে একটু গুছিয়ে নেব, জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো আর কি একটু ভাঁজ করে নেব। আর রান্নাটা একটু পরেই বসাবো। আর আজকে তো শনিবার, তো তোমাদের দাদাভাই গেছে কলকাতা, আর প্রতি শনিবারেই যায়। তো শুক্রবারে হাটবার থাকে, শনিবারে যায় কলকাতা। আর কলকাতা যেদিন যায় সেদিন আমার শ্বশুরের আসতে দেরি হয়, মানে দোকানে বসে থাকে যেহেতু, আস্তে আস্তে ওই 1টা বেজে যায়। তো সে কারণে ভাবলাম যে রান্নাটা তাহলে একটু দেরি করেই দিই, আমি কিছু খেয়ে নিই, দিয়ে তারপর আর কি পরে রান্নাটা দিই। তো সেটাই ভাবছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই এনেছিল হচ্ছে স্লাইস, মানে ফুটির মতো যেটা, তো সেটা এনেছিল স্লাইস না কি বলে, যাই হোক। তো সেটা দিয়ে আর কি ওদের দুজনকে আইসক্রিম বানিয়ে দিয়েছি। তো সেই আইসক্রিমই ওরা কত মজা করে খাচ্ছে। তো এবার থেকে ভেবেছি যে যখন আর কি আইসক্রিমওয়ালা আসবে, তো অনেক আসে জানো তো, আমাদের এই রাস্তায় আইসক্রিমওয়ালা প্রচুর পরিমাণে আসে। তো যেই কয়বার আসে সেই কয়বারই মানে কিনে দিতে হয়, তখন বায়না করে কিনে দেওয়ার জন্য। তো ভেবেছি যে এরকম বানিয়ে রেখে দেবো ফ্রিজে, তো যখন খেতে চাইবে তখনই আর কি এরকম বের করে দেবো। তো ওকে আর কি ও দাদা বলছিল, তো ওর আইসক্রিমও খেয়ে নিলাম, তো সে কারণের জন্য ও দেখো দৌড়ে চলে আসলো এখানে। আর গরমের জন্য মানে সব বাচ্চা কাচ্চাই দেখবে এরকম মানে ঠান্ডা কিছু হলে, আইসক্রিম, পেপসি এসব কিছু হলে বেশ মজা করেই খায়। শুধু বাচ্চারা না, বড়রাও আর কি এরকম মানে ঠান্ডা খেতেও বেশ পছন্দ করে এই গরমের ভেতরে। তারপর অয়ন জানো তো এখানে একটা ফড়িং দেখেছে, তো ফড়িং দেখে কেমন রিয়াকশন দিচ্ছে তো তোমরাই দেখো ফড়িংটা মানে দেখে।
তারপর দেখো দুপুরে আর ভিডিও করা হয়নি। দুপুরে আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা। তো এটাই করেছিলাম, আর কিছুই করিনি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই গেছে কলকাতা, তো মাছটা যে এনে দেবে তো সেই লোকটাই নেই। তো সে কারণের জন্যই আমি আর কি ওই ডিম ছিল ঘরে, তো ডিমের ঝোল রান্না করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি, আর কিছুই করিনি। আর রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি আজকে, আর শেয়ার করলাম না। তো তারপর আর কি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে মাথাটা আঁচড়ে নিলাম, তারপর যা কাজ বাজ থাকে সেইগুলোই আর কি করছি। তো আর শীতকালে দেখবে দিনের বেলাটাও কিন্তু ছোট, কিন্তু কাজগুলোও বেশ গোছানো থাকে বা কাজগুলোও মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই গরমকালে বেলাটা কিন্তু বড়, কিন্তু গরমের জন্য কোনো কাজ তাড়াতাড়িও হয় না, আবার মানে করতেও ইচ্ছা করে না, ভাবি যে একটু বাদে। তো দুপুরবেলা প্রচুর পরিমাণে কাজ ছিল, তাও ঘুমিয়েছিলাম। তো এমনিতেও মানে মাথার ওপর কাজ রেখে ঘুমোতে ভালো লাগে না, কিন্তু এই যে গরম পড়ার পর থেকে না মানে আমার কাজ থাক যাই থাক, কিন্তু ওই দুপুরবেলা একটা ঘুম না দিলে ভালোই লাগে না। জানি না কেন এরকম হয়, আর গরমের জন্য এটা হচ্ছে হয়তো। গরমে শরীর মানে ক্লান্ত হয়ে যায়, তো সে কারণে আর কি ঘুমটাও বেশি পরিমাণে পায়, তো সেই কারণেই হবে হয়তো। তো যাই হোক, এই যে বিছানার চাদরগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো সেই জামা কাপড়গুলো এনেছিলাম কখন, মানে সেই কটা বাজে তখন, সেই সকালবেলায় বলা চলে 10টার দিকে জামা কাপড়গুলো এনেছিলাম। আর সেই জামা কাপড়গুলো ভাঁজ করছি এখন কটা বাজে যেন, এখন 4টে বেজে গেছে প্রায়। তো এখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, জায়গা মতন রেখে দেবো, যেটা যেখানকার মানে রাখি তো সেইখানে আর কি রেখে দেবো এখন ভাঁজ করে সব কিছু। তো ঘরটা এখন একটু গুছিয়ে নেব। আর অয়ন এখনও ঘুম থেকে ওঠেনি। অয়ন আমি কিন্তু একসঙ্গেই ঘুমিয়েছিলাম, কিন্তু ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। তো ভাবলাম তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো আগে সেরে নিই। তো এই যে চাদরটা আর কি ওই শোকেসে রেখে দিলাম। আর ওই শোকেসে বেশি কিছু রাখা হয় না, মানে ওই নিচের যে তাকটা আছে ওটায় বেশি কিছু রাখা হয় না। ওইটাই শুধু ওই বিছানার চাদর, বালিশের কাভারগুলো আর হচ্ছে ওই দু একটা জিনিস যেগুলো সবসময় ইউজ করি না, তো সেগুলোই আর কি রাখা হয়। আর আলনায় যেগুলো থাকে সেগুলো আর কি সবসময় ইউজ করা হয়, তো সেই জামা কাপড়গুলোই আলনায় রেখে দিই। তো এই যে মানে সব কিছু এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সকালে কিন্তু আমার একবার স্নান হয়ে গেছে, তো আবারও স্নান করব। তো রোজ এই একই কথা বলি যে সকালে স্নান করেছি আবার করবো, এই একই কথা বলি। তো কী আর করব বলো, যা গরম পড়েছে, ওই একবার স্নান করে হয় না জানো তো, ওই 2বার 3বার এরকম স্নান হয়ে যায় এই গরমের ভেতরে। তো যাই হোক, এই যে আলনাটাকে গুছিয়ে নিলাম, তারপর এখন বিছানাটা গুছিয়ে নেব। তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের দাদাভাই কি এনেছে, মানে ব্যাগ এনেছে, এরকম 2টো ব্যাগ এনেছে। আর ও যেই জিনিসই আনবে কখনো একটা আনে না জানো তো, একেবারে মানে 4টে 5টা 6টা এরকম করে নিয়ে আসে। তাহলে আর কি কম প্রাইসের মধ্যেও হয়ে যায়। তো বলে যে তুমি একটা রাখো আর ওকে দিয়ে দিও, মানে সেটাই বলে। আর আমি এই ব্যাগগুলো বেশি ইউজ করিও না, কেন কি আমার ভালো লাগে না, লজ্জা লাগে, কেন জানি না কেন এরকমটা। তো যাই হোক, ওই ব্ল্যাক না, ওটা হচ্ছে নেভি ব্লু। তো ওই কালারের ব্যাগটাও বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, 2টো এনেছে, ওইটা 2টোই রয়েছে। আর এই ব্যাগগুলো এনেছিল ও 2টো, তো টোটাল 4টে ব্যাগ এনেছিল। তো এই ব্যাগগুলো একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি, আর এইখানে আছে একটা, আর ওইগুলো আছে 2টো, তো এখানে 3টে আছে, আর আমার শাশুড়ি মাকে একটা দিয়েছি। তো 4টে ব্যাগ এনেছিল। তো যাই হোক, এগুলো এখন ঢুকিয়ে রাখবো, 2-3 দিন হয়েই গেছে এনেছে, সেই বাইরেই আছে। তো ভাবছি যে এখন আর কি আলমারিতে তুলে রাখবো। আর এখন এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তোমরা যারা আমার মতো হাউসওয়াইফ আছো, তো তাদেরকেও বলছি মানে কথাটা, তোমাদের স্বামীরাও কি এরকম মানে আইপিএল খেলাটা বেশ পছন্দ করে? তো এটা তো আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়, যে আইপিএল বলো, তারপর বিশ্বকাপ বলো, মানে প্রচুর পরিমাণে হয় এই জিনিসটা, মানে বেশ পছন্দ করে খেলাটা। এই সকালে ঘুম থেকে যখন উঠবে, আমার ঘুম থেকে ওঠার আগেই চলে যায় দোকানে। তো গেল দোকানে, তারপর মাঝে মধ্যে 2-1 দিন বাড়িতে আসে, দুপুরে এসে খাওয়া দাওয়া করে স্নান করে চলে যায়, আবার বেশিরভাগ দিনই আসে না। তো যাই হোক, সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই চলে যায়, আর আস্তে আস্তে সেই রাত 10টা, আর 10টার সময় এসে ওই যে ফোন নিয়ে বসবে, খেলা নিয়ে বসবে। তো খেলা দেখবে, খেতে বসেও খেলা দেখবে, ঘুমোতে গিয়েও খেলা দেখবে, যতক্ষণ মানে পুরোপুরি ঘুমটা না আসবে ততক্ষণ মানে ফোন চলবে, মানে খেলা চলবেই। তো এরকমটা হয়। আগে যেরকম কথা বলতো সেরকম কথাও আমার সঙ্গে ঠিকমতো বলে না, তো ওই খেলা নিয়েই থাকে। তো যাই হোক, মানে এটা কিন্তু আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়। তো তোমাদের ক্ষেত্রেও হয় কি না মানে কমেন্ট করে বলো। তো যাই হোক, কি আর করব, আমি বলি যে তুমি কি এই খেলাগুলো দেখে টাকা পাও?
মানে এত যে আগ্রহ তোমার এই খেলা দেখার, মানে একটা বলও মিস করতে চাও না। তো তুমি কি টাকা পাও? আমাকে বলে যে তুমি এই যে ভিডিও করছো এতদিন ধরে, তুমিও কি টাকা পাও? তুমি যে এত মানে কষ্ট করছো ভিডিওর পেছনে, তুমি কি টাকা পাও? তারপর এই যে ফোন দেখো, ভিডিও দেখো, তুমি কি পাও? তো এরকমটা বলে। তারপর দেখো ঘরটা গুছিয়ে এখন চলে এসেছি বাইরে বাসনগুলো ধোয়ার জন্য। আর রোজ আমার এতগুলো করে বাসন হয় জানো তো। দেখো বিকালবেলা কত পরিমাণে বাসন জমেছে। তো সারাদিনে যেহেতু ধোয়া হয় না, ওই সকালবেলা রাত্রে মানে বাসনগুলো ধোয়া হয়। আর সারাদিনে মানে কোনো বাসন কাসন ধোয়াই হয় না, যেহেতু জলের প্রবলেম। তোমরা তো জানোই আমাদের বাড়িতে জলের খুব প্রবলেম। তো দেখতেই পাচ্ছ কলে জল পড়ছে কত আস্তে আস্তে। তো সে কারণের জন্য ভাবি যে একবার বিকালবেলায় ধোবো। আর দুপুরবেলা প্রচুর পরিমাণে রোদও থাকে কলপারে, তো সে কারণে আর ধুই না। তো একবারে বিকালবেলা ধুয়ে নিচ্ছি। তো দেখো এই যে সব কিছু এখন মানে ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে তারপর দেখো চলে এসেছি রান্নাঘরটা মুছে নিতে। তো রান্নাঘরটাও মোছা হয়নি। আর অয়নকে তোমরা দেখতে পাচ্ছ, অয়ন হচ্ছে ওই যে আমাদের সামনের বাড়ি আর কি, মানে দোলনা বাঁধা আছে লিচু গাছের সঙ্গে, একটা কাপড় দিয়ে দোলনা বাঁধা আছে। তো সেইখানে গিয়েই খেলা করছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক ও এখন সাইডে একটু সরে গেল। তো প্রথমে দেখা যাচ্ছিল, তো আমি ওকে মানে দেখছিলাম আর হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছিলাম। আর এখন দেখো বাইরে একটু রৌদ্র নেই, তো সে কারণেই ভাবলাম যে যাক এখন একটু বাইরে যাক, সারা দুপুরটা ঘরেই ছিল। তো এখন একটু বাইরে গিয়ে খেলাধুলো করুক। আর দেখবে বাচ্চা কাচ্চা মানে সবসময় ঘরের ভিতর আটকে রাখতে আমাদেরও ভালো লাগে না। আর কথায় আছে না যে বাচ্চারা বাচ্চাদের কথা বোঝে। তো সে কারণেই আর কি ভাবি যে না যাক বাইরে, সবার সঙ্গে একটু খেলাধুলো করুক, মিশুক। তো ঘরের ভেতরে থাকলে কি আর শিখবে, তো বাইরে গেলে মানে সবার সাথে মিশলে কিছু হয়তো শিখবে। তো সে কারণে আর কি মানে যেতে দিই। তো ভাবলাম যে ও তাহলে খেলা করছে, ততক্ষণ আমি এই যে ঘর টরও ঝাড় দিয়ে নিই। তো তখন আর কি ঘরটা এমনি গুছিয়েছিলাম, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়েছিল না। তো বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে এখন আর কি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার এই ঘর ঝাড়ু দিতে আসলে না পুরো মাজা ব্যথা হয়ে যায় জানো তো। তো যাই হোক অয়ন একটু ডাকছিল, মানে চলে এসেছিলো বাড়িতে, তো ডাকছিল। তারপর গেছিলাম অয়নের কাছে। তারপর আবার অয়ন চলে গেল। তারপর আবার এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম যে এই ঘর ঝাড়ু দিতে গেলে পুরো মাথাটা ব্যথা হয়ে যায়, কেন বললাম, কারণ কি এই যে রান্নাঘর থেকে শুরু করব, রান্নাঘর, তারপর আমাদের এই ঘর, আমার শ্বশুরের ঘর, বারান্দা, সিঁড়ি, মানে ঝাড় দিতে গেলে না মাথাটা সত্যি একটু ব্যথাই হয়ে যায়। তো রোজ রোজ দুবেলা করে এরকম ঝাড় দেয়া, তো কি আর করব, মানে ঘর তো পরিষ্কার রাখতেই হবে তাই না। তো তারপর দেখো জলের বোতলগুলো ফ্রিজে মানে কিভাবে পড়ে আছে। আর এরকম হয় কেন বলো তো, অয়ন না মানে ফ্রিজটা খোলে না জোরে আর কি, মানে ফ্রিজের দরজাটা লাগায়, তো সে কারণের জন্য মানে এরকম বোতলগুলো পড়ে যায়। তো যাই হোক ব্লগটা না এখনই এন্ড করব। তো জলের বোতলগুলো ভরে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই গরমের জন্য কত পরিমাণে জলের বোতল লাগে দেখো, শীতকালে কিন্তু এত জলের বোতল লাগে না, কিন্তু গরমে বেশি জলের বোতলগুলো লাগে। তো যাই হোক চলো, অনেক মানে বকবক করে নিয়েছি, তো ব্লগটা এখনই এন্ড করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।